প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আছি আমি মাসুদুল রশিদ, প্রভাষক ইতিহাস বিষয় ডিগ্রি করেছি। আজকে যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্রের ইতিহাস তৃতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমল সম্পর্কে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই যে ব্রিটিশ আমলের অন্যতম একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাথে যারা সম্পর্ক ছিল যে মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ। আলোচ্য বিষয় খিলাফত আন্দোলন 1920 থেকে 1924। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খিলাফত আন্দোলন 1920 থেকে 1924। তাহলে এই অধ্যায় থেকে এবং আজকে ক্লাস থেকে তোমরা যে জিনিসটা জানতে পারবে সেটা হচ্ছে খিলাফত আন্দোলনের মধ্যে কি বলতে পারবে, মানে খিলাফত আন্দোলনটা কি তা বলতে পারবে, খিলাফত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করতে পারবে, খিলাফত আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। খিলাফত আন্দোলনটা কি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খিলাফত শব্দটি খলিফা শব্দটি গুরুত্বপূর্ণ। শব্দটি অর্থ উত্তরাধিকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক উত্তরাধিকারী যে সংস্থার প্রতিভূর উপর বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে ভোট দিয়েছিল সেই সংস্থার নাম খিলাফত। তাহলে খিলাফতটা কি আশা করে বুঝতে পেরেছ। 1920 সালে মুসলিম জাহানের খিলাফতের মর্যাদা রক্ষার জন্য এই আন্দোলন শুরু হয় বলে এটি খিলাফত আন্দোলন নামে পরিচিত। খিলাফত আন্দোলন বা খেলাফত আন্দোলন বা ভারতীয় মুসলিম আন্দোলন ছিল প্রথম বিশ্বযুদ্ধের পুরস্কার পরাজয়ের ফলে ভারতীয় মুসলিমদের ভীতি থেকে উদ্ভূত ইসলামী জাগরণপন্থী আন্দোলন। এই আন্দোলনের প্রধান নেতা ছিল আলী ভ্রাতৃদ্বয়, যার নাম হচ্ছে মোহাম্মদ আলী, 1878 থেকে 1931 এবং শওকত আলী 1873 থেকে 1938 নামে ধর্মীয় হলেও তৎকালীন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান প্রতিষ্ঠান। একক কাজ খিলাফত আন্দোলন বলতে কি বোঝায় তাই লিখা। এরপরে খিলাফত আন্দোলনের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির যে পরাজয়ের ফলে জার্মানির পক্ষাবলম্বন করার অপরাধী ব্রিটিশ তথা মিত্র শক্তি 1920 খ্রিস্টাব্দে সেভার্স চুক্তি যারা তুরস্ক সাম্রাজ্যকে বিভক্ত করে। এভাবে ব্রিটিশ সরকার মুসলমানদের নিকট প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করে গ্রিসের হাতে তুলে দেওয়া হয়। প্যালেস্টাইন সহ মধ্যপ্রাচ্য ব্রিটেন হস্তগত করে। এইসব ঘটনায় মুসলমানেরা চরমভাবে বিক্ষুব্ধ হয়। তুরস্কের অক্ষমতা ও খেলাফত রক্ষায় মুসলমানদের পক্ষ হতে ব্রিটিশ সরকারের কাছে কঠোর ভাষায় স্মারকলিপি পেশ করা হয়, কিন্তু মুসলমানদের নিবেদন সরকার কোনো কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে ভারতীয় মুসলমানরা 1919 সালে সেপ্টেম্বর মাসে খেলাফত আন্দোলন শুরু করে। তাহলে খেলাফত আন্দোলনের প্রেক্ষাপটটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। আর জোড়ায় কাজ হচ্ছে খেলাফত আন্দোলনের দুটি কারণ তোমাদের খাতায় লিখো। খেলাফত আন্দোলনের গুরুত্ব, আমরা খেলাফত আন্দোলনের গুরুত্ব হিসেবে দেখতে পাই রাজনৈতিক চেতনার বিকাশ, জাতীয় ঐক্য সৃষ্টি, ত্যাগ শিকারের মানসিকতা সৃষ্টি, তৃণমূলের নেতৃত্ব সৃষ্টি, নিজস্ব নেতৃত্বের প্রয়োজনীয়তা উপলব্ধি। এরপরে দলীয় কাজ হিসাবে খেলাফত আন্দোলনের তিনটি গুরুত্ব তোমাদের খাতায় লিখব। সারসংক্ষেপ, তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসটি জানতে পারলাম সেটা হচ্ছে খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলনের প্রেক্ষাপট, খেলাফত আন্দোলনের গুরুত্ব, মূল্যায়ন, খেলাফত আন্দোলন কি, খেলাফত আন্দোলনের কি, খেলাফত কি এবং খেলাফত আন্দোলন কি, কত সালে সর্বভারতীয় খেলাফত আন্দোলন কমিটি গঠিত হয়। এরপরে আজকে ক্লাস থেকে তোমরা বাড়িতে একটা কাজ তোমাদের খাতায় লিখে দিয়ে আসবে, সেটা হচ্ছে খেলাফত আন্দোলনের ব্যর্থ হওয়ার পিছনে কোন বিষয় দায়ী ছিল চিহ্নিত করো। সবাই ক্লাসে